আমি অনেক মানুষকে মনে মনে একটা দুঃখ করতে দেখেছি যে আমি তো মূর্খ মানুষ, মন্ত্র মনেও রাখতে পারি না, আর মন্ত্র পড়তেও পারি না, আর মুখস্থ করতেও পারি না। আমি অনেক অশিক্ষিত মানুষ যারা যারা পড়াশুনো করে না, তারা মনে মনে একটা দুঃখ করে যে সংস্কৃত ভাষা যদি না জানে, সবাই বলে নাকি ভগবানের সেবা করা যায় না। সকালবেলায় মন্দিরে গিয়ে যখন আমি ভগবানকে জাগরণ করতে যাই, তখন আমি মন্ত্র বলে জাগাতে পারি না। দুপুরবেলায় যখন আমি ভোগ আরতি করতে যাই, তখন আমি মন্ত্র বলতে পারি না। যখন আমি সরস্বতী ঠাকুর নিজে ব্যক্তিগতভাবে বাড়িতে তুলি, বই নিয়ে বসি বটে, কিন্তু মন্ত্র পাঠ করতে পারি না। একটা কথা বলি মায়েরা, আপনার যদি মনে হয় ৩৩ কোটি দেবতাকেই আপনি বাড়িতে স্থান দেবেন, আপনি দিতে পারেন। আপনি প্রত্যেকটি দেবতার পুজো আপনি বাড়িতে নিজ দায়িত্বে আপনি করতে পারেন। তাতে আপনার যে মন্ত্র জানতেই হবে এটা কিন্তু কথা নয়। আপনি সমস্ত পুজোর মধ্যে আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র দিয়ে আপনি ভগবানের সেবা করবেন। যে মন্ত্র জানলে পরে কোনো মন্ত্র জানার প্রয়োজন হবে না, শুধুমাত্র ভক্তি দিয়ে মন্ত্র বললেই ভগবান বাহু বাড়িয়ে তার কুল দেয়। এটা শিখিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু বলেছেন, তোমাকে কোনো কিছুই করার লাগবে না, কোনো কিচ্ছু করার লাগবে না, তুমি হরে কৃষ্ণ নামটা বলতে পারবে তো? এই নামটা বলতে গিয়ে হৃদয়টাকে দোলাতে জানবে তো? হৃদয় যদি দুলিয়ে ভক্তি মিশিয়ে যদি দু চোখ দিয়ে জল ঝরিয়ে যদি এই নামটা জিহ্বায় করতে পারো, তোমার কোনো মন্ত্র জানার প্রয়োজন হবে না, তুমি অনায়াসেই কিন্তু ভগবানের দাস হয়ে যেতে পারবে। তাই জন্য মায়েদেরকে একটা কথা বলি, টেনশন করার দরকার নেই, চিন্তা করতে হবে না। যখনই আপনি ভগবানের কাছে বসবেন, শুধু এই মহামন্ত্র দিয়ে আপনি ভগবানের সেবা দেবেন, ভগবান তাতেই খুশি হয়ে যায়। নারকেল নাড়ু তৈরি করতে পারছেন না, দুঃখ কিসের? দামি ফল কিনে নিয়ে আপনি মন্দিরে যেতে পারছেন না, দুঃখ কিসের? আপনার স্বামীর রোজগার কম বলে আপনি মন্দির বানাতে পারেন না, পাশের বাড়িতে মন্দির হয়েছে, কিচ্ছু দুঃখ করবেন না। স্বামীকে জোর করে মন্দির বানানোর জন্য চাপ দেবেন না। একটা কথা বলি, ভগবান যেখানে থাকে সেইটা জানার চেষ্টা করবেন। আপনি একটা ভালো সুন্দর পাথর দিয়ে মন্দির তৈরি করলেই যে আপনি মন্দির করলেন, ঠাকুরকে আনলেন, এটা কোনো গ্রন্থে লেখা নেই। আপনি 100 টাকা দিয়ে একটা তালপাতা কিনে নিয়ে এসে সেখানে 5টা টাকা দিয়ে ক্যালেন্ডার ঝুলিয়ে দেবেন। শুধু আপনি ভগবানকে ডাকার সময় শুধু দু চোখ দিয়ে জল ফেলবেন, কারণ ভগবান হাত বাড়িয়ে থাকে নাড়ু খাবার লোভে নয়। অনেকে ভাবে গোপালকে বসিয়ে রেখেছি, গোপাল সারা জীবন এইভাবে নাড়ু খাবার জন্য হাত বাড়িয়ে থাকে। গোপাল পাথরের নাড়ু, সোনার নাড়ু, পেতলের নাড়ু আর নারকেলের নাড়ু ওসব কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না। ভগবান হাত বাড়িয়ে থাকে ভক্তের দিকে। কেন হাত বাড়ায়? ভগবান সারা জীবন একটাই চিন্তা করে যে ভক্ত আমাকে সারাটা জীবন ডাকলো বটে, কিন্তু আমার নাম বলতে বলতে একটা দিনও কিন্তু তার দু চোখ দিয়ে দুবিন্দু জল আমার চরণে ফেললো না। যে ভক্ত চরণে দুবিন্দু নয়নের জল ফেলতে পারে, এই যে আজকে হরিনাম শুনছেন, একটা কথা বলি, হরিনামের বাসরে 4টে ঘন্টা কীর্তন শুনবেন, 3টে ঘন্টা কীর্তন শুনবেন, একটা সেকেন্ডের জন্য যদি আপনি 1 ফোঁটা জল আপনি চোখ থেকে ফেলতে পারেন, আপনার ওই মুহূর্তের চোখের জলটা সরাসরি নিতাই গৌরের চরণে চলে যায়। একমাত্র নামের বাসরে যারা কাঁদে তাদের চোখের জল বিফলে যায় না। যারা নামের বাসরে নীরবে হাহুতাশ করে কাঁদতে জানে, তার চোখের জল বৃথা হবে না, ওই চোখের জল সরাসরি গোবিন্দ চরণে চলে যাবে। তাই সেই নাম, সেই প্রেম, সেই ধ্যান। এসো ভাই, আমি কিন্তু একটা কথা বলি, ওই ঝাক্কা ঝাকিং গান বাজনা কিন্তু করতে চাইছি না। ধেই 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 তিরিক তিরিক তাড়াক তাড়াক নাচ, এগুলো কিন্তু আমি করব না। ও গানগুলো গাইলে আরো বেশি সুবিধে হয় বটে। গান গাইতে গাইতে রাধে রাধে জপা করো, আজ হলি খেলবো শ্যাম, ওগুলো গাইলে আনন্দ পাওয়া যায়, খুব আনন্দ পাওয়া যায়, কিন্তু প্রেম তো ধ্বংস হয়ে যায়। আর গানে যদি প্রেম, ভাব, ভক্তি, চেতনা না থাকে, তা আমি গান শুনবো, কীর্তন গান শুনবো কেন? আমি হিন্দি গান শুনবো? যে গানে প্রেম জাগবে, যে গানে মানুষ পরমানন্দকে দখল করবে, সেই তো কীর্তন গান।
তাই চলুন সবাই মিলে একটু হৃদয় ঠান্ডা করে, মন ঠান্ডা করে, স্থির মনে এসো ভাই, শুধু একবার গান গাই, কৃষ্ণ নাম হরি নাম। নিতাই গৌর হরি হরি গান গায় কৃষ্ণ নাম বলি হরি বলি হরি হরি নাম। এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো হরি, চরাচরে বলো হরি, চরাচরে বলো হরি, চরাচরে বলো হরি। বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো হরি, বলো নাম কৃষ্ণ নাম হরি নাম। বলো ভাই এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম রবি রাম। এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম। নাম গায় কৃষ্ণ নাম অবিরাম। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। পরাভক্তি দিয়ে ভগবানের সেবা করলেই ভগবান বেশি খুশি হয়। ভক্তমণ্ডলী মায়েরা, কাঁদতে যদি হয় তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদো। কেমন করে সংসারের মাঝে থেকেও গোবিন্দকে সেবা করা যায় তার প্রমাণ দিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। জয় নিতাই বাবা। হরি হরি। হরি নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। আচ্ছা, সবাইকে একটা কথা বলে দিই, প্রসঙ্গক্রমে বলে দিই। যারা মঞ্চে আসবেন বিভিন্ন মাঙ্গলিক কারণের জন্য, আপনারা আসবেন, যে যেটা দেবেন দিচ্ছেন, দক্ষিণা দিচ্ছেন, কিন্তু প্রণামটা আমাকে করবেন না। এটা কীর্তন শেষেও সবাইকে বলি, দরকার হলে আমার সামনে এসে একটু আশীর্বাদ করুন। ছোট বড় সবাইকে বলছি, আশীর্বাদ করবেন, প্রণাম কেউ করবেন না। প্রণাম করবেন না, এটা আমি প্রথমেই বলে দিলাম। শেষকালে সবাই আশীর্বাদ করবেন যেন এই আপনাদের মতন ভক্তের চরণ ধুলোটা সারাটা জনম মাথায় ধারণ করে রাখতে পারি। হরি বল। কারণ ভক্তের কৃপা ছাড়া কোনোদিন ভগবান লাভ হয় না। একটা শিল্পীর কাছে শ্রোতা আর ভক্ত এরাই তো আগে ঈশ্বর।
তাহলে এখানে আপনারা তো আমার কাছে ঈশ্বর, আপনারা তো পরম গুরু, তাহলে আপনারা প্রণাম করবেন কেন? আমি বিশেষ করে বলি, আপনারা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেবেন, প্রণাম কেউ করবেন না। সেটা 5 বছরের শিশুও যদি থাকেন, আমি তারও একটা আশীর্বাদ নিতে চাইব, প্রণাম নয়। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। চৈতন্য মহাপ্রভু গোপাল, আস্তে 5 বছরের ছেলে গোপালকে গুরু বানিয়েছিলেন শুধু একটা শিক্ষা লাভের জন্য। পণ্ডিত হয়েও কিন্তু যে বিদ্যাটা চৈতন্যদেবের চেতনার মধ্যে এসেছিল না, 5 বছরের ছেলে গোপাল মহাপ্রভুর ভুলটা ভাঙিয়ে দিয়েছিলেন। তাহলে বয়সটা বড় জিনিস নয়, কে কখন কার গুরু হবে সেটা কোনোভাবেই তার বয়স দেখে বলা যাবে না। তাই জন্য বাবা একটা কথা বলি, কীর্তন শেষে আশীর্বাদ দেবেন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। চলুন, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত জয় ব্রজেন্দ্র সুত গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তারে হয় ব্রজ ভূমি বা, তারে হয় ব্রজুর ভূমি বা, গুরু প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাডবে, গৌর প্রেম রসানবে সে তরঙ্গে সে বাডবে, রাধা মাধব অন্তরঙ্গ হয়, হে রাধা মাধব অন্তরঙ্গ হয়, গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, যে বাবনেতে থাকে খা গৌরাঙ্গ বলে ডাকে, নরতম মাগে তার সঙ্গ, হরি হরি তার সঙ্গ, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিয়োগে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, নরতমের এই মিনতি সঙ্গে করে নিও হে, নরোত্তমের এই মিনতি সঙ্গে করে নিয়োগে, ওহে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, ওহে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, ওহে গৌর ভক্তগণ চরণে শরণ নিলাম, 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 ওহে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিয়োগে, সঙ্গে করে নিও হে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। মায়েরা, আজকে আমরা গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে ছোট্ট করে কিছু তত্ত্ব কথা, গৌর তত্ত্ব আমরা শুনলাম। মানে আপনি যাই শোনেন না কেন, চিন্তা করতে হবে যে পরম ব্রহ্মের আরাধনা করার উদ্দেশ্যটাই হচ্ছে কীর্তন গান। আত্মনিবেদন, আত্মনিবেদন যদি আমরা না করতে পারি কীর্তন বাসরে, তাতে কিন্তু আমাদের কীর্তন শোনার কোনো ফল হলো না। তাই জন্য মাগো, আজকে আমরা হরিনামের দ্বারা কেমন করে ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারি, সেই চেষ্টাটা আমরা সারাক্ষণ মনের মধ্যে একটা তৈরি করে যাব যে গৌর চন্দ্রিকা হলো, এইবার আমরা একটা লীলা বা একটা পালার মধ্যে আমরা প্রবেশ করব। তার আগে সবাই মিলে চলুন একটুখানি গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে শেষ করে এইবার একটা বিষয়ের মধ্যে যাব। এর মাঝখানে একটুখানি ভগবান কৃষ্ণকে তো ডাকবো, আর কৃষ্ণকে ডাকতে গেলে একটা ভক্তির প্রয়োজন হয়, আর সেই ভক্তিটা পেতে গেলে শক্তির দরকার হয়। শক্তি ছাড়া ভক্তি হয় না, ভক্তি ছাড়া ঈশ্বর লাভ হয় না। তাহলে সেই শক্তি দেবে কে? একমাত্র জগৎ জননী মা মহামায়া। তিনি যদি শক্তি না দেয়, আমি কোনোদিন দুর্বল দেহে কোনোদিন ভজন করতে পারি না। দেহ যদি দুর্বল হয়ে যায়, তাহলে আপনি যতই চেষ্টা করুন সকালবেলায় মন্দিরে যাবেন, আপনি কিন্তু যেতে পারবেন না। একটা বৃদ্ধ মানুষও কিন্তু অনায়াসেই ভোরের বেলা উঠে প্রভাতকালে মন্দিরে যায়, কেন? তার শক্তিটা রয়েছে। সেই শক্তিটাকে পেতে গেলে একজনের আরাধনা করা দরকার, যিনি হচ্ছেন জগৎ জননী মা মহামায়া। আজকে তার আরাধনা করব। সবাই মিলে একটু হাত জোড় করে বসবেন, একটু হাত জোড় করে বসবেন। আমরা মাকে একটু স্মরণ নিয়ে নেব। মহামায়া জগৎ জননী মা, তার কৃপা বিনা কিচ্ছু হবে না। মানে এক কথায় বলা যেতে পারে যে মায়ের সেবা বাবার সেবা করে না এমন ছেলে কোনো দিন ভগবানকে গলায় কবজ করে রাখলেও ভগবানের কৃপা পাবেন না। এটা একেবারে সত্য কথা। যে মাকে খেতে দেয়নি সে গোবিন্দকে সেবা দিলে সে গোবিন্দ খাবে কেন? আগে তো মায়ের সেবা। আপনি আদ্যাপীঠ মন্দিরে গিয়ে দেখবেন
সবার নিচে দেখবেন মা সারদা দেবী রয়েছে, সারদা দেবীর মাথার ওপরে রামকৃষ্ণ দেব রয়েছে, রামকৃষ্ণ দেবের মাথার ওপরে রাধা গোবিন্দ রয়েছে। তার মানে কি বলতে চাইছে? বলছে যে তোমার ঘরেও কিন্তু তোমার মা বাবা সারদা দেবীর মতন কৃপা দেবার জন্য বসে আছেন। তুমি তোমার জন্ম দেওয়া মাকে কতটুকু সেবা দিচ্ছ, সেটাই হবে তোমার ভক্তি লাভের আসল রাস্তা। তা না হলে তুমি একজন উকিল, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, চারদিকে জায়গা কিনে বসে আছো, কলকাতায় ফ্ল্যাট কিনে বসে আছো, কেজি কেজি সোনা কিনে বসে আছো, নিজেকে রাজা মনে করেছো, আর মাকে খেতে দিতে গেলে তোমার অনেকটা দুঃখ হয়, তাই তুমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছো। দেখো, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে যে ছেলে ভগবানের সেবা দেয়, ওটা কুকুরের সেবা, ভগবানের সেবা নয়। আগে দিতে হবে মা বাবার সেবা। এটা আমি বলছি না, ভগবান কৃষ্ণই বলে দিয়েছেন যে আমি ভগবান হলেও আমি তার কাছে ভগবান যে তার মা বাবাকে আর তার গুরুজনদেরকে সেবা করেন। আমি তার হৃদয় সিংহাসনে বসে তার সেবা গ্রহণ করি। তাই জন্য একটা কথা বলি, মা বাবাকে কষ্ট দিয়ে কোনো সন্তান কোনোদিন সুখী হতে পারেন না, পারেন না, পারেন না, এটা আমি লিখে বোঝাতে পারি। কারণ মা বাবা কিন্তু একটা জিনিস মানেন, কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। ছেলে মেয়ে খারাপ হলেও মা বাবা কোনোদিন কখনো খারাপ হয় না, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। জীবনে আমি 7টা বৃদ্ধাশ্রমে কীর্তন গেয়েছি, আমার এই ভেতরে অনেক ছবি রয়েছে। আমি কত মায়ের বুক ফাটা কান্না লক্ষ্য করেছি। আমি প্র্যাকটিক্যাল বৃদ্ধাশ্রমের মায়েদের সামনে দাঁড়িয়ে দেখবেন চোখের জল একটা নিমেষ পর্যন্ত বন্ধ যায় না। ঘুমিয়ে ঘুমিয়েও মা জননী কাঁদে শুধু সন্তানের জন্য। কিন্তু প্রত্যেকটা মা কিন্তু এটাও জানে, ছেলের জন্য ব্যথা পেয়ে আমি যদি চোখ থেকে এক ফোঁটা জল ফেলি, আমি জানি ছেলের দুঃখে যদি কোনো মা কাঁদে, ছেলের ব্যথা পেয়ে যদি কোনো মা কাঁদে, সেই মায়ের চোখের জল ছেলের কাছে রিটার্ন চলে যায়, ছেলের চোখে রক্ত ধরা দেয়। তাই জন্য মা কোনোদিন ছেলেকে অভিশাপ দেয় না। একটা মা চোখের জলে কাঁদতে কাঁদতে ছেলেকে যদি অভিশাপ নাও দেয়, অনায়াসে কিন্তু সেই অভিশাপ ছেলের জীবনে ফলে যায়। তাই জন্য মা বাবা সারা জীবন কেঁদে কেঁদে সন্তানের জন্য কি বলে জানেন? এটা প্রত্যেকটা মা বাবা যদি আদর্শ পিতা হয়, যদি আদর্শ মাতা হয়, মাকে ব্যথা দিলেও মা কিন্তু কেঁদে কেঁদে ছেলেকে অভিশাপ দেয় না। মা কেঁদে কেঁদে গুমড়ে গুমড়ে ঠাকুরকে রাত দিন জানায়, ঠাকুর ছেলে আমাকে ব্যথা দিক, তুমি কিন্তু ছেলেকে সুখে রেখো, আর আমি কিচ্ছু চাই না। তাহলে ছেলের ব্যথা মা নীরবে পালন করে, ভগবানকে ছেলের কল্যাণ কামনা করেন। এই মা বাবাকে ব্যথা দিলে সেই ছেলে কি করে ভক্ত হবে? তাই জন্য আজকে ভগবান কৃষ্ণ পর্যন্তও জগৎকে শিক্ষা দিয়েছেন যে আমি ভগবান কৃষ্ণ, কিন্তু আমি যখন গোপীদেরকে ভক্তরূপে আমি কাছে পাবো, আমি ভগবান হলেও আমার শক্তিতে কোলাবে না। যদি আমি জগৎ জননী মা মহামায়ার অনুমতি না নিই, ততদিন আমি লীলা সম্পন্ন করতে পারবো না। তাই জন্য আপনারা দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ, তো আপনারা রাসলীলা ভীষণভাবে শ্রবণ করেন। আর রাসলীলা যেখানেই হবে মায়েরা দেখবেন, আমি কথা বলি, রাসলীলা শুরুতেই দেখবেন একটা গান হয়, ভগবান পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা পিক্সরন্তম মনুষ্যক্রে যোগ মায়া উপস্থিত। এটা বলবেই বলবে, এই গানটা গাইতেই হবে। যদি নাও গায়, অন্তত ভাষা দিয়ে হলেও তাকে উচ্চারণ করে যেতে হবে। এই যে ভগবান পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা পিক্সরন্তম মনুষ্যক্রে যোগ মায়া উপস্থিতা, এটা না বললে রাসলীলা কোনোদিন গাইতেই পারে না কোনো কীর্তনিয়া। তাহলে এই যে শ্লোকটা, এই শ্লোকটা হচ্ছে ভগবান যখন রাস প্রকাশ করে প্রথমেই যে শ্লোকটা ভগবান বলেছিলেন, সেটা এই শ্লোক। ভাগবতের 10ম স্কন্ধের 29 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোক হচ্ছে এইটা, রাসের শ্লোক, যেখানে ভগবান কৃষ্ণ গোপীদেরকে পাবার বাসনা আসা মাত্রই কিন্তু যোগমায়ার কাছে মাথা নত করেছিলেন। তাহলে এইখানে ভাবুন তোমা, ভগবান তিনি স্রষ্টা, তিনি পরম ব্রহ্ম, তিনি শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু ভক্তকে পাবার আগে মাকে শরণ নিয়েছিলেন। কেন না, ভক্তের সঙ্গে ভগবানের মিলনের মাঝখানে মা যদি না সাক্ষী থাকে, সেখানে ভক্ত ভগবানের মিলন হয় না।
তাই এই জায়গাটা ভক্তের সঙ্গে ভগবানের মহামিলনের একটা ক্ষেত্র। তাই এখানেও যদি মায়ের কৃপা আমরা না পাই, শুধু বৃথাই ভগবানের নাম হবে, ভক্তের সঙ্গে মিলন কিন্তু হবে না। তাই জন্য একটুখানি আমরা হাত জোড় করে মন দিয়ে যোগ মায়া স্তব শুনে নেব। সবাই মিলে একটু হাত জোড় করে বসবেন, সবাই মিলে একটু হাত জোড় করে। ওম ত্বং স্বাহা। মাইক ম্যান বাবা রিবাবটা থাকলে দাও, না থাকলে না দাও। ত্বং সধা ত্বং হে বষটকার শরাদিমেকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রেধা মাত্রাত্মিকা স্থিতা आर्धमात्रा स्थिता नित्या यानि चर्या विशेषतः त्वमेव शतं सावित्री तं देवी जननी परा तयैव धर्याते सर्वां तयैतत्सृज्याते जगत् तयैतत्पल्लाते देवी तमादिशन्त च सर्वदा विसृष्टो सृष्टिरूपातं स्थितिर्वाचबालने तथा संगृहीति रूपन्ते जगतहास जगन्मयी महावेद महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तंच सर्वस्व गुणत्रय विभाविनी कालनत्रिर्महोरात्रि मोहोनत्तिस्वदारुणा लज्जा पुष्टि तथा तुष्टित्यां शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गतिनी चक्रिणी तथा शङ्खेनी चापेणी बाणभषण्डे परिघायुधा सम्या सम्मतरा शेष समेवत्ताति सुन्दरी परावरणं परमा तमेव परमेश्वरी परावरणं परमा तमेव परमेश्वरी परमा तमेव परमेश्वरी पराग परमा तमेव परमेश्वरी पराग परमा तमेव परमेश्वरी। ওরে মন মন আমার ওরে মন আমার নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। আজকে আমরা সবাই মিলে একটা মায়ের স্তব শুনতে শুনতে আমরা শক্তিটাকে মনের মধ্যে নিয়ে এইবার কৃষ্ণ ভজনের জন্য নিজেকে তৈরি থাকবো। ও মায়েরা, সবাই মিলে আমরা দেখব কৃষ্ণকে বন্ধু জ্ঞানে ভালোবেসে তীব্র বিরহ ব্যথাকে কেমন করে সামলিয়েছিলেন। মাগো, এই যে কীর্তনাসরের শেষের দিনে চিড়ে ভোগ তৈরি হয়, যতই পকেটে পয়সা থাকুক, আপনি রূপোর প্লেটে বা রূপোর মালসায় যদি চিড়ে ভোগ দেন, ওটা কিন্তু নিতাই গৌরের সেবায় কিন্তু লাগবে না। নিতাই গৌরের ভোগ নিবেদন করতে গেলে আপনাকে কিন্তু ভিক্ষা করতে হবে আর মাটির মালসা সাজাতে হবে, নচেত আপনি কোনোদিন নিতাই গৌরের ভোগ লাগাতে পারবেন না। এটা কেন? এর কারণটা জানতে হবে। আজকে চলুন, আজকে ভগবান কৃষ্ণ আর তার সঙ্গে যত যত বন্ধু ছিলেন, তাদের মধ্যে সবথেকে প্রিয় বন্ধু, তার বয়স হচ্ছে 5 বছর। মায়েরা, সেই 5 বছরের ছেলেটা যখন কৃষ্ণকে হারিয়ে ফেলল, তখন ব্যথাটাকে সামলাতে না পেরে ধীরে ধীরে পাগল হতে শুরু করলো। একটা কথা বলি, একটু কিবোর্ডটা বাড়িয়ে রাখবে একটুখানি। ভক্তমণ্ডলী মায়েরা,
ভালোবাসার গতিটা কিরকম দেখুন। কেউ যদি কাউকে অন্তর দিয়ে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে, প্রাণ মিশিয়ে ভালোবাসে, ভালোবাসার মানুষ যদি তার মানুষকে হারিয়ে দেয়, আস্তে আস্তে আস্তে, একটা কথা শুনবেন এদিকটা, কতগুলো লক্ষণ প্রকাশ পায় দেখুন। আজকে কৃষ্ণের সাথে খেলা খেলার জন্য চলেছেন 24 জন বন্ধু। তারা কেমন করে খেলা খেলবেন? আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। হরি হরি বল। রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। খেলা খেলবো রে, 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 খেলা খেলবো রে। আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবো রে। খেলা খেলবো রে, রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। জয় নিতাই, জয় নিতাই। আস্তে 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 আস্তে। ভক্তমণ্ডলী মায়েরা, ভালোবাসলে পরে কি দুঃখ আর কি কষ্ট পেতে হয়, একটা ভক্তের ঘটনা শুনুন। ছোট্ট ছেলে, বয়স 5 বছর, পিতার নাম মটুক, মায়ের নাম রচনা দেবী। মানে মা ছেলেটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, একেবারে কোলের বাচ্চা তো, তাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর বলছে, এই খোকা, তুই যখন বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের সাথে খেলা খেলবি, খেয়াল রাখবি কৃষ্ণের গায়ে যেন কোনোভাবে ব্যথা না লেগে যায়। কারণ তুই যেমন আমার একটা ছেলে, তেমন কৃষ্ণও আমার ছেলে। কৃষ্ণের গায়ে যদি খেলতে খেলতেও ব্যথা লাগিয়ে দিস, আমি কিন্তু মা হয়ে কিন্তু সেই ব্যথা বুঝতে পারবো। তাই খোকা রে, তুই কৃষ্ণের সাথে খেলা খেল বাবা, কিন্তু দেখিস তার গায়ে যেন কোনো ব্যথা না লাগে। তখন ওই ছোট্ট ছেলে মাকে বললেন, মা, ও মা, তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে কথা দিলাম, যখন আমি কৃষ্ণের সাথে খেলা খেলবো, আমি কোনোভাবেই কৃষ্ণকে ব্যথা দিয়ে খেলা খেলবো না। আস্তে মায়েরা, আমার দিকটা ভালো করে একটু লক্ষ্য করুন, আমার দিকটা লক্ষ্য করবেন, এদিকটা এদিকটা ওদিকটা না, এদিকটা দেখবেন। ছেলেকে মা সুন্দর করে একবারে কান বিদিয়ে বিদিয়ে বুঝিয়ে দিলেন, আর ছেলেও মাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন যে মা, তুমি চিন্তা করো না, কৃষ্ণ তো আমার বন্ধু, আমি যখন তার সাথে খেলা খেলবো, আমি খুব সাবধানেই খেলা খেলবো, তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি খেলা খেলে তোমাকে এসে বলবো। এই বলে ছেলে বেরিয়ে গেল। এবার দেখুন, খেলা খেলতে গেলে কার গায়ে কখন হাত লেগে যায়, কখন পা গিয়ে লেগে যায়, এটা কি খেয়াল রেখে খেলা খেলা যায়? তা আজকে মাকে বাবাকে যেটা বলে দেওয়ার বুঝিয়ে দিয়ে চলে গেল। এবার বৃন্দাবনের মাঠে গিয়ে খেলা খেলছেন। খেলা খেলতে 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 হঠাৎ, জয় নিতাই, বাহ, আস্তে মায়েরা, কথাগুলো এবার মন দিয়ে শুনবেন। শিশুকালের বন্ধুর ভালোবাসা কত গভীর, কত বেদনা। দেখুন মা ও মায়েরা, ভালোবাসার মতন যদি ভালো কেউ বাঁচতে পারে, তার অবস্থাটা শেষের দিনে কি হয় দেখুন। মনে করুন কোনো মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে প্রচণ্ড ভালোবাসেন। মা তো সন্তানকে ভালোবাসে, এটা নিয়ে বলার কিছু নেই।
কিন্তু সন্তান যদি সেই মাকে কাঁদিয়ে দিয়ে কোনো দিন মায়ের বুক শূন্য করে দিয়ে সন্তান চিরতরে বিদায় নেয়, তাতে মায়ের কি হয় শোনেন। বলছে কেউ যদি কাউকে সবকিছু দিয়ে ভালোবাসে, ইহকাল পরকাল জাত কুল মান জীবন যৌবন সবকিছু দিয়ে যদি কাউকে ভালোবাসা যায়, তার প্রতিদানে সে কি পায় দেখুন। বলছে 10টা লক্ষণ কিন্তু একটা মানুষের মধ্যে প্রকাশ পায়। আস্তে, ভালোবাসার মানুষটা যদি কাউকে কাঁদিয়ে দিয়ে বিদায় নেয়, এক জায়গায় বসে বসে তার 10টি লক্ষণ প্রকাশ পাওয়া যায়। সেই 10টা লক্ষণ কি একটুখানি আপনারা মিলিয়ে দেখে নিন। লালসা উদ্বেগ জাগর্জা তানবং জরিমা বৈয়জ্ঞম ব্যাধি উন্মাদ মোহমৃত্যু। এবং এই 10টা লক্ষণের প্রত্যেকটা প্রকাশ কিন্তু তার একটি একটি করে বিকার ঘটে। এই দেখুন, মনে করুন আপনার ভালোবাসার মানুষটা হারিয়ে গেছে, মারা গেছে, তখন আপনার কি হতে পারে? আপনি যদি সত্যি ভালোবাসেন তাহলে 10টা জিনিস আপনি বুঝতে পারবেন। সেই 10টা জিনিসের প্রথম যেটা লক্ষণ, শাস্ত্রে বলছে যে প্রথম লক্ষণটা হচ্ছে লালসা। যাকে আপনি এতদিন ভালোবাসলেন কিন্তু আজকে আপনি জীবন থেকে তাকে হারিয়ে ফেললেন, আপনি প্রথম যেটা লক্ষণ পাবেন সেটা হচ্ছে লালসা। মানে আপনি কোনোদিন তাকে আর ফিরে পাবেন না, সে হারিয়ে গেছে। কিন্তু আপনার মন কিন্তু একটা কথা বলবে যে আমি শেষবারের মতন একবার অন্তত যদি কাছে একটা সেকেন্ডের জন্য দেখতে পাই, এই একবারটি তাকে শেষবারের মতো দেখব, এই দেখার জন্য যে তীব্র ব্যাকুলতা আসবে এটাকে বলছে লালসা। আপনারা গাঁট গুনে গুনে মিলিয়ে দেখে নিন, 10টা লক্ষণ কিন্তু আসবেই আসবে। 1 নম্বর হচ্ছে লালসা, 2 নম্বর হচ্ছে উদ্বেগ। কাছে যদি ফিরে না পান আপনার মনের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হয়ে যাবে, তাহলে দ্বিতীয় হচ্ছে উদ্বেগ। তারপরে 3 নম্বরে জাগরজা। তারপরে ধীরে ধীরে দেখা যাবে রাত্রির জাগা শুরু হয়ে যাচ্ছে, আপনি ঘুমাতে গেলেও আপনি ঘুমাতে পারবেন না, জাগরজা। 4 নম্বরে তানবং। তানবং মানে শরীরটা ধীরে 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 পাটকাঠির মতো ক্ষীণ হয়ে আসবে, রুগ্ন, তানবং। কটা হলো মায়েরা? 4টে হলো, লালসা উদ্বেগ জাগরজা তানবং। 5 নম্বরে হচ্ছে জরিমা। এরপরে কথার মধ্যে একটা জিভের মধ্যে একটা জড়তা এসে যাচ্ছে, জরিমা। কারোর সঙ্গে কথা বলতে গেলে কথাগুলো জড়িয়ে যায়, জরিমা। তারপরে বৈয়জ্ঞম, ব্যাকুলতা। ব্যাধি, 7ম দশায় ব্যাধি, মানে বা ধীরে ধীরে শরীরের মধ্যে ব্যাধি শুরু হয়ে যাচ্ছে। 8 নম্বরে উন্মাদ। উন্মাদ কাকে বলে? উন্মাদ মানে কি মা? উন্মাদ মানে হচ্ছে পাগল। এবার এই 9ম দশাটা খুব বিরহের দশা। 9ম দশাটাকে ইংরেজিতে বলে কোমা স্টেজ। ইংরেজিতে বলে কোমা স্টেজ। যেমন আপনি বলে দিচ্ছে, আপনার বাড়ির কোনো মানুষ যদি হাসপাতালে কিংবা নার্সিংহোমে ভর্তি থাকে, আপনি যদি দেখে আসেন যে নার্সিংহোমে যে মানুষটা ভর্তি আছে সে কিছুক্ষণ পরেই মারা যাবে, আপনি দেখে বাড়ি ফিরছেন, আপনার পাড়ার মানুষ আপনাকে দেখে জিজ্ঞেস করলো, কাকাবাবু কেমন আছেন, বাবা কেমন আছেন, মা কেমন আছেন, দাদা কেমন আছেন, আপনি কিন্তু চোখের দিকে তাকিয়ে উত্তর দিতে পারবেন না। আপনি মাথাটা নিচু করে শুধু একটা কথা বলবেন, কোমায় চলে গিয়েছে। এই যে মৃত্যুর আগের যে স্টেজ, ইংরেজিতে যেটা বলছে কোমা স্টেজ, বাংলায় সেটা বলে মোহদশা, যেটা হচ্ছে 9ম দশা। আর ঠিক 10ম দশায় মৃত্যু। মানে ভালোবাসার প্রতিদান কিন্তু এই পর্যন্তই। আপনি যদি কাউকে সত্যি নিঃস্বার্থে ভালোবাসেন, ভালোবাসা কিন্তু 2 রকমের হয় মায়েরা। মানে একটা ভালোবাসা হচ্ছে কিছু পাবার আশায় ভালোবাসা, মানে একটা স্বার্থের জন্য ভালোবাসা, ওটাকে কিন্তু প্রেম বলে না। আর একটা ভালোবাসা বাঁচতে জানে, অনেকেই জানে, নিঃস্বার্থে ভালোবাসতে জানে। ভালোটা বাঁচতে হয় কেমন করে জানেন? যেমন রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন। কেন ভালোবেসেছিলেন? কৃষ্ণকে যে রাধারানী ভালোবেসেছিলেন শুধু একটা জিনিসের জন্য। রাধারানী বলেছিলেন ললিতাকে, ওরে ললিতা, ওরে বিশাখা,
আমি যে আমার প্রাণবধূকে ভালোবাসি কেন জানিস? আমি ভালোবাসার জন্য কৃষ্ণকে ভালোবাসি। মানে যে ভালোবাসাটা কেবল ভালোবাসার জন্যেই ভালোবাসা, এটাকে বলছে প্রেম। আর যে ভালোবাসায় স্বার্থ লুকিয়ে থাকে সেটাকে প্রেম বলেন না। তাই নিঃস্বার্থে, বিনা স্বার্থে, বিনা শর্তে কেউ যদি ভালোবেসে নিজেকে সব কিছু দিয়ে নিঃস্ব হতে পারে, সেটাকে বলছে প্রেম। আর সেই ভালোবাসায় যদি কেউ ভালোবাসতে পারে, আর এমন ভালোবাসাকে রেখে দিয়ে যদি কেউ চিরতরে বিদায় নেয়, সে কিন্তু নীরবে এক জায়গায় বসে বসে মৃত্যুবরণ করতে পারেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এমন একজন ভক্তের কথা শুনবো যিনি কিন্তু কৃষ্ণ ছাড়া কোনোদিন কিচ্ছু ভাবেন না। মানে একটা নিমেষ, একটা পলক কৃষ্ণকে না দেখতে পেলে সে কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। একটা পলকও যদি কৃষ্ণকে না দেখে সে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। আজকে সেই ছেলেটার নাম সুদামা। আজকে সুদামা বৃন্দাবনে খেলা খেলছে। কেমন করে? আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা হরি হরি খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। দূর বনে যাব না খেলবো রে, দূর বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, খেলবো রে। আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, রাম কানাইয়ের সাথে খেলবো রে। বেশ দাঁড়াও। খেলা খেলতে খেলতে মায়ের একটা সর্বনাশ হয়ে গেল। শোনেন, বাচ্চা বয়সের খেলা তো, ছোট্টবেলার খেলা। 5 বছরের ছেলে, কৃষ্ণের বয়স তখন 5 বছর, মানে একেবারে শিশু গোপাল, ছোট্ট ছেলে খেলা খেলছে। কৃষ্ণের বাবার নাম কি মা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণের বাবার নাম কি? বসুদেব না নন্দরাজা? ভালো করে চিন্তা করে বলবেন। কৃষ্ণের বাবা বসুদেব না নন্দ মহারাজ? আর মায়ের নাম কি? দেবকী না যশোদা? দেবকী। তাহলে দেবকীর ছেলে যদি কৃষ্ণ হয়, তাহলে দেবকীর স্বামীর নাম কি? দেবকীর স্বামীর নাম কি? বসুদেব। আর ওদিকে যশোদা দেবীর স্বামীর নাম নন্দ মহারাজ। কিন্তু আপনাদের একটা কথা বলি, আপনি যখন শাস্ত্রে কোথাও কৃষ্ণের নামটা দেখতে পাবেন, সেখানে কি কোথাও দেখতে পেয়েছেন লেখা আছে ওই বসুদেব নন্দন কৃষ্ণ? কৃষ্ণের নামের আগে বসুদেব নন্দন কৃষ্ণ লেখা থাকে না নন্দনন্দন কৃষ্ণ লেখা থাকে? আপনি দেখবেন সব জায়গায় নন্দনন্দন কৃষ্ণ লেখা থাকে। কিন্তু আবার একদিকে বলছে নাকি বসুদেবের ছেলে, কিন্তু আবার ওখানে লেখা আছে নন্দনন্দন কৃষ্ণ। তাহলে ব্যাপারটা কি হলো? এইখানে কিন্তু একটা পরিষ্কার হওয়ার ব্যাপার, বলে দিই একটুখানি, বিষয়টা পরিষ্কার করে দিই। যদিও কৃষ্ণ বসুদেবের ছেলে, যদিও কৃষ্ণ কংসের কারাগারে দেবকীর গর্ভে জন্ম নিয়েছিলেন, তথাপিও আপনাদের একটা কথা বলে রাখি, যে সময় কংসের কারাগারে দেবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন, সেই সময় যশোদার গর্ভে আরেকটা কৃষ্ণ জন্ম নিয়েছিল, যেটা নারী রূপে জন্ম নিয়েছিলেন। এবার যদি বলেন সেই কৃষ্ণটা জন্ম নিল কেন? না, এই যে দেবকীর গর্ভে জন্ম আর যশোদার গর্ভে যে মেয়ে কৃষ্ণ জন্ম, ওটা বাইরে থেকে রূপটা ছিল একটা নারী মূর্তি, কিন্তু ভেতরটা ছিল গোলকের কৃষ্ণধাম। রাধারানীকে গোলকধামে একদিন কথা দিয়েছিল যে, রাধে, আমি তোমার প্রেমটা 1000 বার তোমার সামনে থেকে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমি তোমার প্রেম কোনোদিন আমি চিনতে পারি না, ধরতে পারি না। তাই তোমার প্রেমটাকে আমি দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমি সরাসরি বৃন্দাবনে গিয়ে আমি কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব। তাই সরাসরি গোলক থেকে কৃষ্ণ নেমে সে যশোদার গর্ভে যে মেয়ে রূপে জন্ম নিয়েছিল, ওটা কিন্তু কৃষ্ণ, কিন্তু প্রকৃতি রূপ ধারণ করে জন্ম নিয়েছিলেন। আর দেবকীর গর্ভে যে কৃষ্ণ জন্ম নিয়েছিল, এটা হচ্ছে ধর্ম রক্ষার জন্য, যুগ পরম্পরায় জন্ম নিয়েছিলেন। যে কৃষ্ণটা ছিল সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে ছিলেন রাম,
আর দাপরে ছিলেন কৃষ্ণ, যেটা হচ্ছে যুগ পরম্পরার কৃষ্ণ, সেটা হচ্ছে ওই কংসের কারাগারে। এইবার আমি বলে দিই, যখন বসুদেব কৃষ্ণকে কোলে করে নিয়ে নন্দরাজার ভবনে গেলেন, নন্দরাজার ভবনে গিয়ে যখন যশোদার কোলে একটা নারী মূর্তিকে দেখতে পেলেন, যখন এই কৃষ্ণকে ওই কৃষ্ণের কোলের ওই যশোদার কোলে শুইয়ে দিল, তখন নন্দরাজার ছেলে কৃষ্ণ আর বসুদেবের ছেলে কৃষ্ণ, দুটো কৃষ্ণ মিলেমিশে একটা তনু হয়ে গেল। সবাই ভাবলো ওপরে চলে গেল, কিন্তু তনু এক হয়ে গেল, লোক দেখাই বেরিয়ে গেল। এইবার বলে দিই, এখানে কিন্তু দুটো কৃষ্ণ এক তনু হয়ে গেল কেন? না জগবাসীকে দেখাবে যে আমি কৃষ্ণ হয়ে বেরিয়ে যাচ্ছি। আপনাদেরকে একটা কথা বলে দিই, গীতায় কৃষ্ণ বলেছে যে বৃন্দাবনং পরিত্যজং পাদমে গগমগুচ্ছামি, বলছে যে আমি বৃন্দাবন ছেড়ে কোনোদিন কোথাও এক পা যাই না, যাই না, যাই না। ও মায়েরা, কৃষ্ণ যদি বৃন্দাবন ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, এটা যদি কৃষ্ণ প্রতিশ্রুতি করেন, তাহলে আপনাদেরকে এইবার আমি একটা প্রশ্ন করি, রাধারানীকে ছেড়ে দিয়ে কৃষ্ণ দ্বারকায় চলে গেছিল, এটা সত্য কথা তো? না, যুক্তির কথাগুলো শুনবেন। রাধারানীকে কাঁদিয়ে দিয়ে কৃষ্ণ দ্বারকায় চলে গিয়েছিল, 100টা বছর কাঁদিয়েছিলেন। তাহলে সেই কৃষ্ণ যে বলল আমি বৃন্দাবন ছেড়ে যাই না, তাহলে কৃষ্ণ মিথ্যাবাদী হয়ে গেল না? একবার বলছে আমি বৃন্দাবন ছেড়ে কোনোদিন যাই না, যাবও না, আবার গীতাতেই দেখা, আবার কৃষ্ণ লীলায় দেখা যাচ্ছে যে রাধারানীকে কাঁদিয়ে দিয়ে কৃষ্ণ দ্বারকায় চলে গেল। তাহলে এখানে কৃষ্ণ মিথ্যাবাদী হয়ে গেল না? এইখানটা একটুখানি বলি, কৃষ্ণ কিন্তু মিথ্যেবাদী নয়। আপনাদের এই শাস্ত্র জ্ঞানটা যার কম থাকবে সেইগুলো নিয়েই কিন্তু ধর্মের আঘাত হানবে। এই জায়গাটা বলি, আপনি রাধারানীকে ছেড়ে যে কৃষ্ণকে দেখছেন বেরিয়ে গেল দ্বারকায়, আপনারা বলুন তো মায়েরা, ওই কৃষ্ণের হাতে কি বাঁশি ছিল? এটা আগে প্রমাণ নিয়ে দেখবেন। রাধারানীকে ছেড়ে দিয়ে দ্বারকা, মথুরা, হস্তিনাপুর যখন কৃষ্ণ চলে গিয়েছিল, সেইখানে কিন্তু কৃষ্ণের হাতে বাঁশি ছিল না, ছিল কি? চক্র। তাহলে চক্র কেন ধরেছিলেন? না ওই যে বলেছিল না, রাম অদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, কোন অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, চিত্ত শুদ্ধ করিব সবার। আবার বলেছিলেন যে আমি অস্ত্র ধরি কেন জানো? দুষ্টের দমন আর সৃষ্টের পালন করার জন্য। তাহলে এইবার বলি, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকা মথুরায় চলে যায়, সেই কৃষ্ণ কিন্তু বাঁশি ধরেননি এই কারণে, ওটা কিন্তু প্রেমিক কৃষ্ণ নয়, ওটা রাধার সাথে লীলা করার জন্য নয়, ওটা এই জগতের ভক্তের ভক্তি রসে আস্বাদনে ডোবানোর জন্য নয়। ওই কৃষ্ণটা কংসের কারাগারের কৃষ্ণ, যেটা ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করবেন বলে তিনি বেরিয়ে গিয়েছিলেন। আর যে কৃষ্ণটা রাধারানীকে প্রেম দেখবে বলে বৃন্দাবনে যশোদার কোলে জন্ম নিয়েছিলেন, সে কিন্তু ওই বৃন্দাবনে সারাটা জীবন রয়ে গিয়েছিল, আজও আছে, তবে সেটা লোকচক্ষুর আড়ালে রয়েছে, যেটা মানুষ দেখতে পায় না, রাধারানীও দেখতে পায় না। কেন না? রাধারানীর প্রেমটা শুধু লক্ষ্য করবে বলে রাধারানীর আড়ালে আড়ালে কৃষ্ণ বৃন্দাবনে দাঁড়িয়ে আছেন, আজও রয়েছেন, যেটা হচ্ছে নন্দনন্দন কৃষ্ণ, যেটা যশোদানন্দন কৃষ্ণ। তাই জন্য যখন আপনি শাস্ত্র দেখেন, সেইখানে দেখবেন লেখা থাকে নন্দনন্দন কৃষ্ণ হচ্ছে তোমার আরাধ্য। তাই এইবার মায়েদেরকে বলি, আপনারা যে কৃষ্ণকে দেখেছেন কংসের কারাগারে, সেই কৃষ্ণের বয়স যখন 5 বছর, ভালো করে লীলাটা শুনবেন, বয়স যখন 5 বছর, তখন ছেলেদের সঙ্গে খেলা খেলছে। হঠাৎ করে কৃষ্ণের পিতা বসুদেব অক্রুর মুনিকে ডেকে বলছে, অক্রুর কাছে এসো, তুমি বৃন্দাবনে যাবে, দেখবে কৃষ্ণ আর আরো বাচ্চা বাচ্চা ছেলেরা খুব খেলায় মেতে আছে, কিন্তু একটা কথা বলি অক্রুর, ছেলেকে মানুষ করতে গেলে ছেলের কান্নায় মা বাবার মন টললে হবে না। কত মা বাবা ছেলের কান্না সহ্য করতে পারে না বলে আদর দিয়ে ছেলেকে বাঁদর বানিয়ে দেয়, আর ভবিষ্যতে ছেলে যখন অমানুষ হয় তখন বুক চাবড়ে কাঁদে, কিচ্ছু ফল হবে না। কিছু কিছু সময় আছে যখন ছেলেকে শাসন করার প্রয়োজন, আবার কিছু সময় আছে ছেলের সঙ্গে বন্ধুত্ব রাখার প্রয়োজন। যখন শাসন তখন যদি বন্ধুত্ব করেন, আর যখন বন্ধুত্ব করার তখন যদি শাসন করেন, ছেলে কিন্তু মানুষ হবে না। তাই
তাই যখন ছেলের 5 বছর বয়স, তখন কষ্ট করে নিজের দুঃখটাকে সহ্য করে নিয়ে বসুদেব অক্রুরকে বললেন, অক্রুর, আমারও বলতে খুব কষ্ট হয়, আমি তোমাকে কথা বলি। যখন বৃন্দাবনে গিয়ে দেখবে আমার ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে খেলা খেলছে, তার বন্ধুরাও তাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, তুমি কিন্তু নির্দ্বিধায় কারোর চোখের জল না সহ্য করে তুমি দলের মধ্যে ঢুকে গিয়ে তার হাতটাকে ধরে রথের ওপরে তুলবে, দরকার হলে বেঁধে তুমি নিয়ে যাবে সান্দিপুনি মুনির গৃহে। দেখবে সামনে ছেলেরা আছাড় খেয়ে কাঁদবে, তুমি কারোর কান্নায় তুমি কেঁদে উঠবে না। চোখের জলে যদি তোমার চোখে জল এসে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। অক্রুর কি করলেন দেখুন মায়েরা, এবার কেমন করে ছেলেকে মানুষ করতে হয় লীলার মধ্যে কিন্তু শিক্ষা পাওয়া যায়। প্রত্যেকটা লীলা কিন্তু মানুষকে শিক্ষা দেয়, শুধু শিক্ষাগুলো নেবার ক্ষমতা থাকতে হবে। আজকে যখন অক্রুরকে পাঠিয়ে দিলেন, অক্রুর আর কোনো কথা না বলে সোনার রথটা নিয়ে গিয়ে দেখলো 24টা বন্ধুর মাঝখানে ছেলেটা খেলা খেলছে। কে খেলা খেলছে? কৃষ্ণ খেলা খেলছে। বয়স কত? 5 বছর। এবার অক্রুর গিয়ে কৃষ্ণের হাতটা ধরে রথের ওপরে তুলে সোজা নিয়ে চলে গেল সান্দিপুনি মুনির গৃহে। এবার ছেলে কৃষ্ণকে যখন নিয়ে বেরিয়ে যাচ্ছে, সবাই কাঁদছে বটে, কিন্তু একটা ছেলের কান্না কিন্তু থামানো যাচ্ছে না। সে কে? সে হলো সুদামা। সুদামা নীরবে দাঁড়িয়ে বুক চাপড়ে কাঁদছে। যখন দেখছে যে কৃষ্ণ চলে যাচ্ছে, সুদামা, ওরে কানাই রে, কানাই রে, 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 প্রাণে বড় ব্যথা, প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, সারাটি জনমেও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, হৃদয়ে আঁকিয়া লব, হৃদয়ে আঁকিয়া লব, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন একটা কথা বলি, কৃষ্ণের সাথে অনেকগুলোই কিন্তু বন্ধু ছিল, অনেক অনেক 24 জন ছিল, কিন্তু সবার কান্না আর সুদামার কান্না সম্পূর্ণ আলাদা। সুদামা এমন কান্না কাঁদছে, সুদামাকে সামলানোই যাচ্ছে না। সুদামাকে যখন বাড়িতে নিয়ে আসা হলো, মাত্র কটা দিন কেটে গেছে, সুদামার মা রচনা দেবী তার স্বামী মানে মোটুককে বলছে, স্বামী, আমার ছেলে কয়েকটা দিন যদি এইভাবে কাঁদে ও পাগল হয়ে যাবে। স্বামী, আমি হাত জোড় করে একটা কথা বলবো, আপনি কয়েকটা দিন ঘুরে ঘুরে দেখুন না কৃষ্ণ কোথায় এখন আছে, দেখুন না কৃষ্ণ কোথায়। আমি মা হয়ে বলছি,
কৃষ্ণের কাছে ছেলেকে পাঠিয়ে দিলে ছেলে যদি ভালো থাকে, আমি ছেলেকে সেইখানেই পৌঁছে দিয়ে আসবো। আপনি দেখুন না কৃষ্ণ কোথায়, আপনি দেখুন না। এইভাবে যদি ছেলেটা কাঁদতে থাকে, ও তো পাগল হয়ে যাবে, ও তো মরে যাবে। স্ত্রীর কথা শুনে মোটক খোঁজ খবর নিয়ে দেখলেন। খুঁজে 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 কয়েকটা দিন কাটার পরে হঠাৎ দেখতে পেল শান্তিপুনি মুনির গৃহের ভেতরে ছোট্ট কৃষ্ণ বসে আছে। এইবার মায়েরা যখন দেখতে পেল যে শান্তিপুনি মুনির ঘরে কৃষ্ণ, সোজা বাড়িতে চলে এলো। বাড়িতে চলে এসে নিজের স্ত্রীকে সমস্ত ঘটনা বলার পরে নিজের স্ত্রী বললেন, স্বামী এক্ষুনি তুমি কৃষ্ণকে গিয়ে ওই শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দাও। দরকার হলে ছেলে ওখানে থাকুক, ও সুস্থ থাকাটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা, আর আমরা কিচ্ছু চাই না। এই বলে মায়েরা বাবা ছেলেকে কোলে করে নিয়ে শীঘ্রই শান্তিপুনি মুনির গৃহে ছেলেটাকে ভর্তি করে দিলেন। শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় চলিলা, শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় চলিলা, আর শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় চলিলা, শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় চলিলা। আর বহুদিন পরে কত আনন্দ বাড়িল, বহুদিন পরে কত আনন্দ বাড়িল, আর বহুদিন পরে কত আনন্দ বাড়িল, আর বহুদিন পরে কত আনন্দ বাড়িল। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, সুদামার আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, যেন মরা দেহে প্রাণ এলো, আনন্দ আর ধরে না রে, মরা দেখি প্রাণ এলো, আনন্দ আর ধরে না রে, যেন মরা দেহে প্রাণ এলো, আনন্দ আর ধরে না যেন রে, মরা দেহি প্রাণ এলো, আনন্দ আর ধরে না রে। বাবা আস্তে 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 তাহলে একটা জিনিস একেবারে সুন্দর করে পরিষ্কার হয়ে গেল কি না, কৃষ্ণ লেখাপড়া শিখেছিলেন শান্তিপুনি মুনির গৃহে, আর সুদামাও লেখাপড়া শিখলেন শান্তিপুনি মুনির গৃহে। তাহলে এইবার আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কৃষ্ণের শিক্ষাগুরুর নাম কি, এটা আপনারা বুঝেই গেলেন, শান্তিপুনি মুনি। এবার শোনেন, শান্তিপুনি মুনির গৃহে যখন কৃষ্ণ আর সুদামার দুটো ছেলেই গিয়ে ভর্তি হয়েছে, শান্তিপুনি মুনি হাসতে হাসতে বললেন, বাহ 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 বাহ, আমি এমন একজন মাস্টার মশাই, আমার কাছে ভক্ত ভগবান একসঙ্গেই লেখাপড়া শিখতে এসেছে। এরকম কপাল অনেক কত মাস্টারের হয়, ভক্ত ভগবান একত্রে লেখাপড়া শেখা। দেখুন একটা কথা বলি মায়েরা, ভক্তকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায় না, আবার ভগবানকে পাওয়া যায়, ভক্তকে পাওয়া যায় না। ভক্ত ভগবানের একসঙ্গে যুগল রূপ আর যুগল চরণ, যে ভক্ত পেয়েছে জীবন ধন্য হয়ে গিয়েছে। তাই জন্য নিতাই গৌরকে একত্রে রাখতে হয়। হোমা আজকে শান্তিপুনি মুনি যখন দেখছে কৃষ্ণ আর সুদামা দুজনেই আমার কাছে বসে আছে, তখন শান্তিপুনি মুনি কৃষ্ণকে কাছে ডাকলেন, এই কৃষ্ণ, কৃষ্ণ কাছে এসো বাবা, আমি তোমাকে একটা কথা বলবো। তোমার বাবা আমার কাছে লেখাপড়ার জন্য পাঠিয়েছে বাবা, তুমি আমার কাছে বলো তো তুমি ঠিক কি শিখতে চাও, বলো, তুমি বলো, তুমি কি শাস্ত্র জ্ঞান শিখতে চাও নাকি যুদ্ধবিদ্যা শিখতে চাও? কৃষ্ণ হাত জোড় করে বলছেন, গুরুদেব আমি শুনেছি শাস্ত্রবিদ্যায় আপনি মহাপণ্ডিত, আর যুদ্ধবিদ্যাতেও আপনি মহাপণ্ডিত, আর আমি যেহেতু ভগবান কৃষ্ণ, আস্তে, যেহেতু আমি কৃষ্ণ, আমি হাত জোড় করে একটা কথা বলি গুরুদেব, আমাকে ওই শাস্ত্রবিদ্যা মানে ওই
গ্রন্থবিদ্যা আমাকে শেখাতে হবে না, আপনি আমাকে বরং ওই ওই তীর চালানো, ধনুর্বাণ চালানো বিদ্যাটা একটু ভালো করে শিখিয়ে দেন। গুরুদেব প্রশ্ন করলেন, কেন তুই যুদ্ধবিদ্যা শিখবি কেন? তীর চালানো বিদ্যা শিখবি কেন? ধনুর্বাণ বিদ্যা চালানো শিখবি কেন? তখন বলছেন গুরুদেব, আমাকে ধনুর্বাণ বিদ্যা এই কারণেই শিখতে হবে, আমাকে অনেক অসুর মারতে হবে, আমাকে অনেক রাক্ষসদের সঙ্গে হাতাহাতি লড়াই করতে হবে, সেই জন্য আমাকে যুদ্ধবিদ্যা শেখার দরকার। মায়েরা আপনারা অনেকেই জানেন, কৃষ্ণ বৃন্দাবনে কত লীলা করেছিলেন। অগাসুর বধ করেছিলেন, বকাসুর বধ করেছিলেন, তিনাবত্রাসুর বধ করেছিলেন, কালীয় দমন করেছিলেন, পুতনা বধ করেছিলেন না? তাহলে এই যে এত 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 অসুরদের সঙ্গে যুদ্ধ করা, লড়াই করা, এটা কৃষ্ণ শিখেছিলেন কার কাছ থেকে? সান্দিপুনি মুনির কাছ থেকে। এবার শুনে যান, সান্দিপুনি মুনির কাছ থেকে যখন এই যুদ্ধবিদ্যাটা শিখল কৃষ্ণ, এইবার পাশে রইল মাথা নিচু করে সুদামা। সুদামাকে সান্দিপুনি মুনি ডেকে নিয়ে বলছে, এই খোকা, বল তুই কি শিখতে চাস? বল বল কি শিখতে চাস? তখন সুদামা বলছেন, গুরুদেব, আপনি আমাকে যুদ্ধবিদ্যা কিচ্ছু শেখাতে হবে না, আপনি আমাকে শাস্ত্রবিদ্যা যেটা জানেন সেটা শেখান, আপনি আমাকে বরং বেদ পাঠ শেখান, আমি বেদ পাঠ শিখব। আস্তে, এই জায়গাটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন মায়েরা। যখনই সুদামা বলেছে আমাকে বেদ পাঠ শেখান, তখন গুরুদেব বলছে, সুদামা তুমি বেদ শিখবে? একটা কথা শোনো, এখানে যারা দীক্ষা নিয়েছেন তারা একটু মন দিয়ে এই কথাগুলো শুনবেন। কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। দীক্ষা যারা বাস, ঠিক আছে, এইবার নামা। দীক্ষা মন্ত্র আপনারা পেয়েছেন তো? কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা, তারা আরো গুরুত্ব দিয়ে কথাটা শুনবেন। শুনে যান, সুদামাকে সান্দিপুনি মুনি বলছেন, সুদামা তুমি বেদ পাঠ শিখবে যখন আমাকে বললেই, তাহলে তোমাকে একটা কথা বলছি, তুমি কান খুলে শুনে রাখো। বেদের মন্ত্র, বেদ শিখতে গেলে আমি যখন পাঠ করব তুমি মন দিয়ে কথাগুলো শুনবে। বেদ শুনতে শুনতে মুখস্থ করতে হয়, আর সেই জন্য বেদের আর এক নাম শ্রুতি, এটা আমরা পড়েছিলাম ছোটবেলায়। তাহলে সুদামা, বেদ শিক্ষা করাটা কিন্তু সহজ কাজ নয় রে বাবা। বেদ শিখতে গেলে বেদ মন্ত্রকে মন দিয়ে শুনতে হবে, আর শুনতে 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 মুখস্থ করতে হবে। আর একটা কথা শুনে যাও, বেদ মন্ত্র যদি একবার শুনতে শুনতে তোমার মুখস্থ হয়ে যায়, এখানে যারা দীক্ষা নিয়েছেন এবার তারা এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। দীক্ষা মন্ত্র, আস্তে দাঁড়াও মায়েরা, দীক্ষা মন্ত্র যারা মুখস্থ করে ফেলেছেন তারা কথাগুলো শুনবেন, আর যারা মুখস্থ করে ভুলে গিয়েছেন তারা আরো বেশি মন দিয়ে শুনবেন। অনেক আমি দেখেছি, অনেক অনেক অনেক, আপনাদের হরিবাসরে আছে কিনা জানি না, তবে কারা কারা, একটা কথা বলি, যারা যারা মন্ত্র দীক্ষা নিয়েছেন তারা তো হাত তুলে দেখালেন, এটা আমি দেখে নিলাম। এবার আমি আর কয়েকজনকে হাত তুলতে বলবো, যারা দীক্ষা মন্ত্র ভুলে গেছেন তারা একবার আমাকে হাত তুলে দেখান। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, একটুখানি নামান। ওই বাবা একজন, আর ওইখানে এক মা হাত তুলেছেন। আমি একটা হরিবাসরে গিয়ে বলেছিলাম যে মন্ত্র যারা ভুলে গেছেন তারা হাত তুলুন, একজনও হাত তোলেননি। তা ভাবলাম কেউ ভোলে না। এবার আমি কিন্তু একটা ঘোষণা করে দিয়েছিলাম যে মন্ত্র যারা ভুলে গেছেন তাদের কিন্তু সর্বনাশ ইতিমধ্যে হবে, সেই জন্য এখানে হাত তোলেননি, বাসায় গিয়ে দেখা করবেন কেউ যদি ভুলে যান। না হলেও সদুয়েক ব্যক্তি অন্তত লাইন দিয়েছে, কিন্তু হাত একজনও তোলেন না। তাহলে এই যে হাত তুলতে বলছি তুলছে না, কিন্তু মন্ত্র ভুলে গিয়েছে, দেখা করবেন, একটা গুরুত্বপূর্ণ কথা আছে বললেই লাইন দেব। তা আমি বাসরেই একটা কথা বলে দিই, মন্ত্র যারা নিয়েছেন তারা অবশ্যই ভাগ্যবান, আর ভুলে যারা গেছেন আমি তাদেরকে বলবো, বেদে এটাই বলা আছে যে মন্ত্র, এই যে দীক্ষা মন্ত্র, এ তো যাতা জিনিস না। এটা যদি আপনি গুরুর কাছ থেকে শ্রবণ করার পরে আপনি মুখস্থ করে ফেলেন, আবার যদি এটা কোনো কারণের জন্য আপনি ভুলে যান, আপনাকে 101টা ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু অনেকে সব মানেও না, দিব্যি ভুলে বসে রয়েছে, সর্বনাশ হবে। আমি বলে দিই,
যারা ভুলে গেছেন তারা ইতিমধ্যেই গুরুর কাছে যাবেন, গুরুকে বলবেন, গুরুদেব আমি বুঝতে পারি না, আমি কীর্তন শুনতে গিয়ে সত্যটাকে জানতে পারলাম, আপনি দয়া করে আমাকে আর একবার মন্ত্র দান করুন, সংস্কার করুন। এইভাবে আপনারা মন্ত্রটাকে আবার সংস্কার করে নিয়ে আসবেন। এইবার শোনেন, সুদামাকে গুরুদেব বলছে, ওরে সুদামা, আমি যখন বেদের পাঠ করব, মন্ত্র পাঠ করব, তুই মুখস্থ করবি আর দায়িত্ব রাখবি সারাটা জীবনের মধ্যে যেন বেদ মন্ত্র ভুলে না যাস। যদি ভুলে যাস তোকে ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই বলে মাগো, দেখতে দেখতে যখন কৃষ্ণ বেদ পাঠ করে সুদামা মন্ত্রের মধ্যে ডুবে যায়। একটা বছর কাটলো, বেশি দিন নয়, একটা বছরের মধ্যে কৃষ্ণ যুদ্ধবিদ্যায় অনেক জ্ঞান অর্জন করলো, আর এদিকে সুদামা এক বছরের মধ্যে মহাপণ্ডিত হয়ে গেল। মানে বেদের কঠিন কঠিন শ্লোক একটা বছরের মধ্যে কি করে যে মুখস্থ করে বসে রয়েছে, গুরুদেব নিজেও তার হিসাব খুঁজে পায় না। চারটে বেদের মধ্যে যেখান থেকেই গুরুদেব প্রশ্ন করে, সুদামা সেখান থেকে প্রশ্নের উত্তর দিয়ে দেয়। যখন একটা বছর কেটে গেল, আপনারা বলুন, 5 বছর বয়সে লেখাপড়া শিখতে গেল, একটা বছর লেখাপড়া শিখলো, ছেলে দুটোর বয়স কত হলো? ক বছর বয়স হলো? মাত্র 6 বছরের ছেলে। যখন 6 বছরের ছেলে বয়স হলো সুদামা আর কৃষ্ণ, এবার 6 বছরের 2 ছেলেকে একদিন সকালবেলায় সান্দিপুনি মুনি দুইজনের সামনে বসিয়ে রেখে, সকালবেলা সামনে বসিয়ে রেখে সান্দিপুনি মুনি বলছেন, ওরে কৃষ্ণ, হে সুদামা, হ্যাঁ রে বাবা, তোর আমার কাছে দাঁড়া, তোদের জন্য একটা শুভ খবর আছে, সামনে আয়, সামনে আয়। শোন বাবা, আজকে তোদের দুইজনের বিদ্যালয় থেকে ছুটি, আর আমি তোদের কিচ্ছু শেখাতে পারবো না, তোরা মহাপণ্ডিত, মহাপণ্ডিত। এই কৃষ্ণ, তুমি চলে যাও, যুদ্ধবিদ্যা শিখে তুমি জগতের কল্যাণের কাজে বেরিয়ে যাও। আর সুদামা, তুমি বেদ বিদ্যায় পণ্ডিত হয়ে গিয়েছো, তাই আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি মহাপণ্ডিত রূপে জগতের মাটিতে তুমি দেখাবে বৈষ্ণব সমাজকে, আর আজ থেকে তুমি মহাপণ্ডিত, তাই চলে যাও, তোমার বৃদ্ধ পিতা মাতা আশা পথে নয়ন দিয়ে বসে আছে। এবার দেখুন, যখন সুদামা আর কৃষ্ণকে গুরুদেব বললেন বিদায় নাও, তখন কোনো কিছু ঘটল না, সুদামা কিন্তু নীরবে আবার কাঁদতে শুরু করলেন। সুদামা এতদিন খুব আনন্দে ছিল, যখন দেখলো যে আবার আমাদেরকে বিদায় জানিয়ে দিচ্ছে গুরুদেব, তার মানে সুদামা কিন্তু একটা জিনিস বুঝে গিয়েছে যে কৃষ্ণ তো বাড়ি যাবে না, ও তো যুদ্ধবিদ্যা শিখেছে, ও তো দ্বারকা মথুরায় চলে যাবে। সেই জন্য সুদামা যখনই বলেছে বাড়ি চলে যা, সঙ্গে সঙ্গে সুদামার চোখে ওরে কানাই রে, কানাই রে, হরি হরি বল, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে। প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা। কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে,